ভারত তার পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ নীতিগত পরিবর্তন এনেছে বলে দাবি করেছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট। সংস্থাটির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, দেশটি প্রথমবারের মতো 12টি পারমাণবিক ওয়ারহেড সক্রিয়ভাবে মোতায়েন করেছে। মঙ্গলবার এনডিটিভি অনলাইনের এক প্রতিবেদনে তথ্য তুলে ধরা হয়। বিশ্বের অন্যতম শীর্ষ অস্ত্র পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান সিপ্রির মূল্যায়নে বলা হয়েছে, ভারতের দীর্ঘদিনের পারমাণবিক নীতির তুলনায় এটি একটি বড় পরিবর্তন। এর আগে ভারত সাধারণত পারমাণবিক ওয়ারহেড এবং সেগুলো বহনে ব্যবহৃত ডেলিভারি সিস্টেম আলাদা করে সংরক্ষণ করত। তবে নতুন প্রতিবেদনে প্রথমবারের মতো কিছু ওয়ারহেডকে কার্যকরভাবে মোতায়েনকৃত হিসেবে চিহ্নিত করা হয়েছে। সিপ্রির ভাষ্য অনুযায়ী এসব ওয়ারহেড হয় সংশ্লিষ্ট ডেলিভারি ব্যবস্থার সঙ্গে সংযুক্ত করা হয়েছে অথবা এমন ঘাঁটিতে রাখা হয়েছে যেখান থেকে সেগুলো দ্রুত ব্যবহার করা সম্ভব। প্রতিবেদনটিতে বলা হয়েছে, ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র সাইলো এবং নতুন পারমাণবিক সক্ষমতা সম্পন্ন সাবমেরিনে ব্যবহারের জন্য প্রস্তুত অস্ত্র মোতায়েন ভারতের পারমাণবিক প্রস্তুতির মাত্রা বৃদ্ধির ইঙ্গিত বহন করে। সিপ্রি আরও জানিয়েছে, এটি ভারতের জন্য প্রথম উদাহরণ যেখানে পারমাণবিক ওয়ারহেডকে সরাসরি ডেলিভারি সিস্টেমের সঙ্গে যুক্ত করা হয়েছে অথবা অপারেশনাল বাহিনীর আওতায় রাখা হয়েছে। সংস্থাটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিনে সীমিত সংখ্যক ওয়ারহেড মোতায়েন এবং প্রতিরোধমূলক টহল পরিচালনার পাশাপাশি গত 1 বছরে ভারতের পারমাণবিক অস্ত্র ভাণ্ডারেও সামান্য বৃদ্ধি ঘটেছে। সোমবার প্রকাশিত প্রতিবেদনে অনুমান করা হয়েছে, 2026 সালের জানুয়ারি নাগাদ ভারতের পারমাণবিক অস্ত্রের সংখ্যা প্রায় 190-এ পৌঁছাতে পারে, যা আগের বছরের তুলনায় কিছুটা বেশি। এসব অস্ত্র বিমান, স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র এবং SSBN ভিত্তিক সক্ষমতা সহ একটি বিস্তৃত পারমাণবিক ত্রয়ীর অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এতদিন ধারণা করা হতো যে ভারত শান্তিকালে তার পারমাণবিক ওয়ারহেডগুলো লঞ্চার থেকে পৃথক অবস্থায় সংরক্ষণ করে। তবে ক্ষেপণাস্ত্র ক্যানিস্টার ব্যবহারের সম্প্রসারণ এবং সমুদ্রভিত্তিক প্রতিরোধমূলক টহল পরিচালনার মতো সাম্প্রতিক পদক্ষেপগুলো ইঙ্গিত দিচ্ছে যে দেশটি ধীরে ধীরে কিছু ওয়ারহেডকে শান্তিকালেও লঞ্চারের সঙ্গে যুক্ত রাখার নীতির দিকে অগ্রসর হতে পারে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।